This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। সপ্তাহের প্রথম কাজের দিন মেট্রোয়ে জোড়া বিভ্রাট, বেলগাছিয়া মেট্রোর আপ লাইনে ঝাঁপ, মেট্রোয়ে মরণ ঝাঁপ, ফের ব্যাহত মেট্রো পরিষেবা। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। 11:20 থেকে ফের মেট্রো পরিষেবা ব্যাহত। সকালেও জল ঢুকে 2 ঘন্টা ব্যাহত ছিল মেট্রো পরিষেবা। এখন কি অবস্থা? সায়ন্ত মধুর সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী সায়ন্ত। দেখো, মেট্রো পরিষেবা এখনো চালু করা যায়নি, যদিও বা 9:35 থেকে 10:58 পর্যন্ত ট্রেন লাইনে জল ঢুকে যাওয়ায় মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। এবং তারপর যখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে শুরু করলো, তখনই বেলগাছিয়া মেট্রো স্টেশনের আপ লাইনে ঝাঁপ দিয়েছে এক যাত্রী। ইতিমধ্যেই মেট্রোর রেক সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যে মেট্রো রেকের সামনে ঝাঁপ দিয়েছিল। তবে মেট্রো পরিষেবা এখনো স্টার্ট করা যায়নি সম্পূর্ণভাবে। গিরিশবাগ থেকে আপাতত কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে, কিন্তু বাকি লাইনে কিন্তু মেট্রো পরিষেবা চালু করা যায়নি। দেখো, সোমবার আজ সপ্তাহের প্রথম দিন এবং তাতে কিন্তু জোড়া বিভ্রাটের মুখে পড়েছে সাধারণ যাত্রীরা। স্বাভাবিকভাবেই কর্মব্যস্ত দিনের প্রথম দিনে এই দুর্ভোগ চরমে ওঠায় কিন্তু নাজেহাল হচ্ছেন সাধারণ যাত্রীরা। এদিকে মেট্রো তরফে জানানো হয়েছে যে মেট্রো জল কিভাবে ঢুকলো সেটাও যেন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি যে মেট্রোর সঙ্গে ঝাঁপ দেওয়া হয়েছে সেই মেট্রোটিকেও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক মেট্রোর অভ্যন্তরে। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত। অন্যদিকে মুর্শিদাবাদে ফের বিপুল অস্ত্র সহ ধৃত এক। ডোমকল থেকে উদ্ধার 3টি দেশি বন্দুক, একটি 7mm পিস্তল, উদ্ধার হয়েছে 28 রাউন্ড কার্তুজ। ধৃত অস্ত্র কারবারির নাম আরব আলী। ধৃতকে আজ আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিশ। বিপুল অস্ত্র কোথায় পাচার হচ্ছিল তা জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি নজর রাখতে হচ্ছে কলকাতায় এসে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সাত সদস্যের দল একটু আগেই কলকাতা এসে পৌঁছেছে। প্রাক্তন সাংসদ সত্যপাল সিং এর নেতৃত্বে রাজ্যে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতা থেকে ফিরে গিয়ে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আজকে একটু আগেই फैक्ट फाइंडिंग टीमेर सदस्यरा तारा कोलकाता से पहुंचन। और अगर प्रशासन को हमारे जैसे लोगों से मिलने का समय नहीं है तो वो लोग क्या कर रहे हैं ये हमको नहीं मालूम, हम आके पता करना चाहते हैं। अभी बताएंगे आपको, शाम को प्रेस कॉन्फ्रेंस करेंगे। देखिए, सबसे पहले तो एक मिनट सुनिए। एक तो सबसे पहले आप लोगों को सबको मालूम होगा, हम लोग भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष माननीय नड्डा जी के आदेश से यहाँ पर हमारी टीम आई है। मेरे साथ मीनाक्षी लेखी जी हैं, जो पहले मिनिस्टर भी रही हैं, कानूनविद हैं। हमारे दो जो दूसरे सदस्य हैं, एक त्रिपुरा के पहले मुख्यमंत्री रहे हैं और दूसरे राज्यसभा के सदस्य वो भी कानूनविद हैं। हम लोग ये बताने के लिए आए हैं कि केवल मात्र जो केस यहाँ पर लॉ कॉलेज के स्टूडेंट के छात्रा के साथ जो दुष्कर्म हुआ है, केवल उसके बारे में हम लोग या बीजेपी का प्रत्येक सदस्य आक्रोशित और गुस्से में नहीं है, लेकिन भारतीय जनता पार्टी का प्रत्येक सदस्य, प्रत्येक पदाधिकारी, बंगाल की, पश्चिम बंगाल की प्रत्येक हमारी बहन और बेटियों के साथ हम पूरी ताकत के साथ उनके साथ खड़े हैं। अभी मुझे विश्वास है कि ममता दीदी की सरकार हमको जहाँ पर ये घटना घटी है वहाँ हमको जाने देगी। वहाँ जिन अधिकारियों ने इसमें जो है तहकीकात की है उनसे चर्चा करने देगी। कॉलेज के जो अधिकारी लोग हैं, प्रिंसिपल्स हैं, दूसरे लोग हैं, उनसे बात करने देगी। उसके बाद हम लोगों ने जैसे समय मांगा है कि पुलिस कमिश्नर हमको समय दे, चीफ सेक्रेटरी हमको समय दे, उससे हम लोग कोशिश करेंगे। लेकिन सबसे पहले मुझे इस बात का विश्वास है कि हमको वहाँ जाना अलाउ करेंगे, और अगर हमको अलाउ नहीं करेंगे
इसका मतलब ये है वो सच्चाई छिपाना चाहते हैं और बार बार जिस प्रकार से पश्चिम बंगाल के अंदर हमारी बहन और बेटियों के साथ इस प्रकार का दुर्व्यवहार हो रहा है वो यहाँ पर सुरक्षित नहीं है। ये मुझे लगता है पश्चिम बंगाल की जो है ममता दीदी की जो लेड सरकार है उसमें पूरी तरह से मोरली फेल हो चुकी है। लेकिन 2 दिन पहले जब सुकांत मजूमदार खुद जाना पहुंचे तब उसको अरेस्ट किया गया था, उसको रात भर लाल बाजार में रोकना पड़ा, तो फिर कैसे? इसलिए मैंने पहले ही कहा है कि मुझे विश्वास है, हमको विश्वास है कि हमारी टीम को वहाँ जाने दिया जाएगा। नहीं जाने दिएगा तो बाद में आप लोगों से हम लोग मिलेंगे। धन्यवाद, थैंक यू। हम जाके देखेंगे, अभी हम तो जा रहे हैं उधर। थैंक यू, वहीं जाके पता करेंगे। चलिए, थैंक यू। বিজেপির 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন পুলিশ আধিকারিক সত্যপাল সিং, যার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। পাশাপাশি রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং মানন কুমার মিশ্রা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাঠানো পুরী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। প্রসাদ বিতরণকে কেন্দ্র করে লোক সমাগম হয় পুরসুরার সামন্ত রোডে। শুভেন্দুদা বলেছিলেন যে এই রেশন দোকানের মাধ্যমে জগন্নাথ কালচারাল সেন্টারের প্রসাদ নয়, পুরীর যে জগন্নাথ ধামের মহাপ্রসাদ উনি ব্যবস্থা করবেন এবং সেটা আমাদের পক্ষে যতটা সম্ভব এলাকায় এলাকায় উনি দেবেন। এখানে 200-র বেশি মানুষকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এটা শুধু এখানে শেষ নয়, এটা উল্টোরথ পর্যন্ত এটা প্রতিদিন কোথাও না কোথাও বিধানসভার এই প্রসাদ বিতরণ করা। পুরীর প্রসাদ পেলাম, কেমন লাগলো? পুরীর প্রসাদ খুব ভালো লাগলো, খুব আনন্দিত, খুবই আনন্দ পেয়েছি। বাবু বললো আমাকে যে পুরীর প্রসাদ, খুবই আনন্দ পেয়েছি যে বাবু চা খেতে এসে আমার কাছে এটা দিয়েছে। চলুন একটা ছবি দেখাই। অল্প বৃষ্টি হলেই কাদায় ভরে যায় গোটা রাস্তা, তার উপরে জল জমে যাতায়াত করাই দায়। বর্ষা শুরুতে চরম ভোগান্তিতে কাটোয়া 1 নম্বর ব্লকের গিদগ্রাম অঞ্চলের কলসা গ্রামের বাসিন্দারা। গ্রামের 2টো গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা, নেই উপযুক্ত নিকাশি ব্যবস্থাও। বৃষ্টি হলেই রাস্তায় জল দাঁড়িয়ে যায়, কাদা হয়ে যায়। ছবি দেখছেন, ছবিতেই পরিষ্কার। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন বহুবার পঞ্চায়েতে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। নতুন রাস্তা নির্মাণ তো দূরের কথা, এই রাস্তা পর্যন্ত ঠিকঠাক মেরামত করা হয়নি। কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিশু এবং নারী কল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চট্টোপাধ্যায় জানিয়েছেন খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা তো আছে, ড্রেনগুলোর সমস্যা আছে বা রাস্তাঘাটেরও সমস্যা আছে। আমাদের গ্রামে ডিপ টিউবওয়েলের যাওয়ার যে রাস্তাটা সেটাও খুব কাদা হয়, সেটা পাকা রাস্তা নেই। বা শ্মশানে যাওয়ার রাস্তাটাতেও মানুষের খুবই অসুবিধা। শ্মশানে যাওয়ার ওইখানে কিছু বসতি আছে যাদের এই বর্ষাকালে খুবই অসুবিধা। মুখ্যমন্ত্রী হেডলাইনে বলা হয়েছিল যে এই রাস্তাটা স্যাংশন করা আছে, তো এই রাস্তাটা এইভাবেই আছে, কোনোদিন এই রাস্তাটা কোনো সমস্যার সমাধান মেটে না। এসে উঠেছে, মানুষ যাতায়াত করতে পারছে না। কোনো একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে একটা গাড়িও আসতে পারবে না, তাহলে মানুষ এইভাবে কীভাবে বসবাস করবে? যাতে সরকার বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা সুযোগ সুবিধা করে দেয়, রাস্তাটা ব্যবস্থা করেন, সেই আবেদন আমরা রাখছি। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH